এত লাফাস না, এত আনন্দ করার কিছু নেই। কেন মা? বাড়িটাকে তো একবার শ্মশান বানিয়েছিস। মা এটা তুমি কি বলছো? ঠিকই বলছি। তোরা নাকি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিস বাড়ির মিষ্টি বউটাকে তাড়িয়ে দিবি। কাকে? বৃষ্টিকে। কি বলছো মা? তাই ওর মা এসছে ওকে নিতে। কেমন আছেন? ভালো আছি। শুনলাম আপনি নাকি আজ বৃষ্টিকে নিতে এসেছেন, মানে বৃষ্টি চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তবে আজ লক্ষ্মীবার বলে একটা রাত থেকে যাবে আরো, বুঝলেন? বিনা অপরাধে আমার মেয়েটার ফাঁসি হয়ে গেল। অপরাধের তালিকা জানলে আপনি চমকে যাবেন জয়া দেবী। আপনি কথা বলছেন? বৌমা, তুমি এসব কি বলছো না বুঝে? মা মা আমি ঠিকই বলছি। আপনি জানেন না মা, আমার পুত্রবধূ বৃষ্টি তার বাবার সাথে মিলে একটা জঘন্য চক্রান্ত করেছিল। জঘন্য চক্রান্ত। তার বাবাকে দিয়ে এমন দলিল বানিয়েছিল, সেই দলিলে যদি আমার ছেলেকে দিয়ে সই করাতে পারতো তাহলে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করতে পারত। তার উপর গোদের উপর বিস্ফোরণের মতো রাধা মাধবের মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে। সেটা যদি খুঁজে পাওয়া যেত তাহলে অন্য কিছু ভাবতাম, কিন্তু এখন সবার মতো আমারও এটাই বিশ্বাস হচ্ছে যে আমাদের রাধা মাধবের মুকুট ওই বিয়ের বাড়িতেই আছে। না না বৌমা, তুমি কোথাও ভুল করছো। পরে দেখবে আফসোসের সীমা থাকবে না। না মা, না, বিশ্বাস করুন আমার কোনো আফসোস হবে না। আমার এখন আফসোস হচ্ছে মা, সবাইকে সব জায়গায় মানায় না। কর্মচারী থাকে, তার মেয়েকে বাড়ির বউ করে আনা উচিত না। মামনি, ও মামনি, হ্যাঁ কি? নিচে পুলিশ এসেছে গো। পুলিশ? আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আপনাদের পরিবারের জামাই রতনটি কোথায়? ওকে ডাকুন। তাকে দিয়ে আপনি কি করবেন? প্রয়োজন আছে, সেটা নয় তাকেই বলবো। ডাকুন তাকে। তা প্রয়োজনটা কি জানতে পারি? একটা এফআইআর লজড হয়েছে। এফআইআর কে করেছে? আপনাদেরই কলিয়ারির ইঞ্জিনিয়ার তিয়াস চ্যাটার্জি। আমি আপনাদের বাড়ির জামাইয়ের সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই। হ্যাঁ গো, থানার বড় বাবু মেজদাদাবুর সঙ্গে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে গো। তুমি যাও, আমি আসছি। তারপর বলবি বাড়ির মেয়েদের বাইরে যাওয়ার দরকার নেই, আমি দেখছি। কোথায় যাচ্ছেন আপনি? বাড়ির জামাইটিকে ডাকুন, নইলে নইলে
আপনি কে? আপনি যাকে খুঁজছেন আমি আমি তার স্ত্রী। ঘর জামাই? ভালো ভালো, নিন ডাকুন তাকে। কেন? তিনি তিয়াস চ্যাটার্জিকে খুন করার হুমকি দিয়েছেন। সেটা হয়তো রাগের মাথায় কোনো কারণে বলে ফেলেছেন। এক মিনিট, রাগের মাথায় কেউ যদি খুনের হুমকি দিয়ে থাকে সেটা শাস্তিযোগ্য অপরাধ, সেটা নিশ্চয়ই জানেন। নিন তাকে ডাকুন। তিনি তো বাড়িতে নেই, বেরিয়েছেন। ঠিক আছে, সে নয় আমি ওনাকে খুঁজে বার করে দেবো। চিন্তা কিসে, ফিরে তো আসবেনি। যদি ভালো চান তো বলবেন কালকে যেন থানায় গিয়ে দেখা করে আসেন, নইলে কিন্তু কাল সকালে এসে আপনাদের আদরের জামাইয়ের কোমরে দড়ি পরিয়ে হিড়হিড় করে টানতে টানতে লকআপে নিয়ে যাব। তাতে নিশ্চয়ই মুখুজ্জি পরিবারের সম্মান অটুট থাকবে না। চলি। এই যে বড় বাবু, হঠাৎ করে তিয়াসরা তো তাবেদারি করছেন কেন? এই পড়াশ করে প্রত্যেকে কিন্তু এই মুখুজ্জে পরিবারের তাবেদারি করে, মনে রাখবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কারো তাবেদারি করি না, আমি শুধু আইনের তাবেদারি করি। আর মনে রাখবেন আমি সরকারি কর্মচারী। দেখ, বড় বড় কথা বলবেন না তো। কি ভেবেছেন আপনাকে আমি চিনি না? এটা মাফিয়ার ছেলে, লজ্জা করে না? শাট আপ! স্মল ইওর ল্যাঙ্গুয়েজ। এবার কিন্তু আপনাকে তুলে নিয়ে যাবো বলে রাখলাম। দয়া করুন ছেড়ে দিন, বাড়িতে অনেক কাজের লোক, তারা দেখলে কি ভাববে? দয়া করে ছেড়ে দিন। তাহলে ওনাকে বুঝিয়ে দিন নিজের সীমার মধ্যে থাকতে। চলি। এই যে বড় বাবু, সাবধানে থাকবেন। মানে পড়াশোনার মুখুজ্জে পরিবারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কিন্তু কেউ ক্ষমা করে না। আর ওই তিয়াসের জন্য আপনার কেন এত চিন্তা সেটা কি আমি জানি না ভেবেছেন? থাক না দাদা, কেন কথা বাড়াচ্ছ? কি জানেন আপনি? আপনি তো তিয়াসকে ভগ্নিপতি করছেন। আপনার বোনের সঙ্গে তোর ভালোই প্রেম লীলা চলছে। মানে এই পুরো পড়াশোনা এটাই গুঞ্জন। তা শেষ পর্যন্ত তিয়াস আপনার বোনকে বিয়ে করবে তো, নাকি ধোকা দিয়ে চলে যাবে? আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মাত্রা আপনি ছাড়িয়ে যাচ্ছেন। তেমন হলে দরকার পড়লে কলকাতায় গিয়ে আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব। আপনার মতো একটা পার্টি অফিসারের সাহস হয় কি করে মুখোজ্জে বাড়িতে ঢোকার? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। পারলে আপনার নিজের ঘরটা সামলান। ওই যে তিয়াস, তোকে বাঁচাবার চেষ্টা কর। সাবধান। বলা তো যায় না, বিয়ের আগেই হয়তো আপনার বোন বেদবা হয়ে গেল। কাল সকালের মধ্যে আপনাদের বাড়ির জামাই যদি থানায় গিয়ে আত্মসমর্পণ না করে তাহলে আমি নিজে আসবো, এসে আপনাকে, আপনার বোনকে, আপনার ভাইকে কোমরে দড়ি বেঁধে হিড়ির করে টানতে টানতে লকআপে নিয়ে যাব। আর আপনি আমার বোন আর তিয়াসের কথা বলছিলেন না, ওদের বিয়েটা কিন্তু হচ্ছে। তিয়াসকে আমি আমার বাড়ির জামাই বানাবো, বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে হবে, যেখানে আপনাদেরও নেমন্তন্ন থাকবে। দাদা, দাদা কি হবে এবার? চিন্তা করিস না। তা সত্যি করে বল তো, তোর বরটা এখন কোথায়? উপরের ঘরে। কাউকে তো একটু চাট পাঠিয়ে দে। তোমরা এখন এখন মদ খেতে বসবে? প্রতাপের সঙ্গে আলোচনা আছে, যে করেই হোক ওই অফিসারটাকে ট্রান্সফার করাতে হবে। আর তিয়াসকে প্রতাপ, প্রতাপ
এই প্রতাপ, হে ভগবান, কি হবে এই পরিবারের? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি মঙ্গল করো। আমি জানি আমার স্বামী অনেক অনেক অন্যায় করেছে, তার সমস্ত শাস্তি আমাকে দাও ঠাকুর। আমার স্বামীকে রক্ষা করো, ওকে রক্ষা করো। মা, ও মা, কি হয়েছে? পুলিশ বাবাকে ধরে নিয়ে যেতে এসেছিল। এসব কথা বলতে নেই, এসব কথা বলতে নেই মা। পুলিশ কি বাবাকে সত্যি ধরে নিয়ে যাবে মা? বলো না, বলো না মা। কিচ্ছু হবে না মা। তিয়াস, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই কলিয়ারি থেকে চলে যাও, গিয়ে কলকাতায় সেটেল করো। স্যার, আমি এখান থেকে কোথাও যাব না। আমি দেখতে চাই যে মুখার্জি বাড়ির লোকেরা এরপর কি করে, তারা কতটা নিচে নামতে পারে। তিয়াস, তুমি ওদের ভালো করে চেনো না? আমি ওদের নারী নক্ষত্র সব জানি। ওরা একটা হায়নার মতন, টাকার জন্য ওরা সবকিছু করতে পারে। স্যার, আমি এখান থেকে পালিয়ে যাব না। কি করবে তুমি? কি করবে বলো? কি করব? আমি যেরকম প্রেসে গেছি, এরপর মিডিয়াতে যাব, সবকিছু জানাবো ওদের। আর তাছাড়া আপনি তো আছেন আমার সঙ্গে, আছেন তো আমার সঙ্গে। দরকার হলে আইনের লড়াই আপনি লড়বেন আমার হয়ে। আর লড়াই করতে হবে না, যেন দারা সিং এসেছে। এই চেহারায় আর বীরত্ব দেখাতে হবে না, ওনারা করবেন লড়াই। তুমি তো একটু বাজে ইঞ্জিনিয়ার। আরে উনি তো পুলিশ না, পুলিশ। এই শিবু, তোকে কিন্তু আমি লকআপে নিয়ে এখনো ইতিহাস বারণ করে দেবো। এই শিবু, চুপ। চুপ নয়, চপ। রাই দিদিমণি গরম গরম ভেজে দিল, খেয়ে নাও। এই হচ্ছে আমার বোন, বুঝলে? একেবারে খাঁটি, খাঁটি রত্ন। ঠিক সময় ঠিক জিনিসটা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এই রত্নটাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ ভাই। মানে? আরে তুমি যদি বলো তাহলে আমি তোমার দাদুর কাছে প্রপোজালটা রাখতে পারি। আরে তোমার আর আমার বোনের। কি দাদা, কি বলছিস তুই? তোমার সাথে আমার বোনের কি বিয়ে? আর একটাও কোনো বাজে কথা বলবি না। আমার কোনো মান সম্মান নেই নাকি? আমাকে এই বাড়িতে ঠিকই কাজের লোক হিসেবে রেখেছে, আমি কিনা ওদের সেন্টারে কাজের লোক এই বাড়িতে। আর তুই আমার সাথেও সব, তোমার সাথে বিয়ের কথা বলছিস? আজকে তোর একদিন কি আমার একদিন কি? শান্তি 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 শান্তি। এই দাঁড়াও, এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন গো? এই চপটা খেয়ে নাও, খুব টেস্টফুল হয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখুন, শুনুন, আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছেন কেন? আমি কি পাত্র হিসেবে? একটাও বাজে কথা নয়, চুপচাপ চপটা খেয়ে নি। খাচ্ছি তো। এই শিবু, দেখো তো কে এসছে। হ্যাঁ, কোথায় গেছিলে দাদু? কোথায় আছে? জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বুঝলি শিবু, এই অঞ্চলটা মোটেই সুবিধের নয়। কেন? আরে বাবা, এখানকার লোকগুলো ঘুরে বেড়াচ্ছে সব কিরকম গুন্ডা গুন্ডা দেখতে। এখানে আমার নাতিকে আমি বেশি দিন রাখবো না, আমি বিয়ে দিয়ে নিয়ে চলে যাব। এখানকার মেয়েগুলো সুবিধের নয়, বুঝলি? কেন দাদু? আরে পাত্রী দেখতে গেলাম, পাত্রী পালিয়ে গেছে। তারপরে এই মেয়েগুলো এত অসভ্য, না বলে কই একেবারে ঘরের ভেতর ঢুকে পড়ে, খাটে শুয়ে পড়ে। না 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 না, আশ্চর্য হয়ে যাচ্ছে। আমি আমার সবকিছু দেখে শুনে কিরকম মাথা গুলিয়ে যাচ্ছে। আমি এখানে আমার নাতিকে রাখবো না, আমি নিয়ে চলে যাবো, এই আমার শেষ কথা। ভালো তো, দাদু এসছেন যখন একটুখানি কি কথাই আছে। আপনি কোথায় যাবেন? আপনি যাবেন না? যাবো না মানে কি? আরে তুমি কি ভাবছো আমি কি ভয় পাই নাকি ওনাকে? আমি এই এলাকার দুধে পুলিশ অফিসার। আরে বাবা, আমি ওনাকে কি বলবো যে দেখুন, আপনি কিন্তু আপনি আপনার নাতির বিয়ে অন্য কোথাও দিতেই পারেন না, সেটা অন্যায় হবে। আরে তোর কি ভুল করে? আমি ভুল করছি? আমার বোন হচ্ছে বেশ পাত্রী না, আমি তো ওনাকে গিয়ে বুঝিয়ে চলে আসবো। কোথায় যাচ্ছিস তুই? কি বলতে যাচ্ছিস তুই? একটা কোথাও গেলে না একদম এফোড়া করে দেবো বলে রাখলাম। এটা কি করছে বলো তো টিয়া? একদম গুন্ডাদের মতন করছে কিন্তু। একদম চুপ, আর একটাও কথা বলবি না। আমি অন্য পাত্রী দেখবো, এই পাত্রের সঙ্গে আমি বিয়ে দেবো না। এখানে থাকলে আমার নাতি খারাপ হয়ে যাবে।
আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাবো, এখানে থাকলে ওর চরিত্র খারাপ হবে, ওর প্রাণ সংশয় চিন্তা। না 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 না, আমি ওখানে থাকতে দেবো না, আমি নিয়ে চলে যাবো। এই দাদু, বলছিলাম কি, একটা পাত্রী আছে কিন্তু, চলবে নাকি? চলবে কিনা মানে? এসব কি অসভ্যের মতো ভাষা? আরে তোমার জন্য চলবে কিনা বলছি না, বলছিলাম তোমার নাতির জন্য চলবে নাকি। এই ঠিক করে কথা বল, নাহলে মেরে মুখ ভেঙে দেবো উল্লো। এই তুই যে পাত্রীর কথা বলছিলি, সে পাত্রী কোথায় রে? পাত্রী? হ্যাঁ? ওই তো। ও পাত্রী মানে? না না, আমি পাত্রী নই, আমি তো ঠিকই কাজের মেয়ে। এই তোমার হাতে ওটা কি? এই নিন গরম গরম ভেজিটেবল চপ, খেয়ে নিন। গরম গরম চপ, আই লাইক ভেরি মাচ গরম গরম চপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কোত্থেকে আনলে? ও মা, আনবো আবার কোথা থেকে, ভাজলাম। খেয়ে নিন। বড় গুণের মেয়ে। দাদু, হ্যাঁ কি? আরে কি হলো কি? বলছিলাম রূপে গুণে মনোহর। সেটা কি? সেটাই তো বলছিলাম, যেমন রূপ তেমনি গুণ। তুমি একবার ভাবো। কি ভাববো? বলছিলাম এরকম একটা ঠিকে কাজের মেয়ে সবসময় এখানে থাকতে ভালো হয় না? হ্যাঁ ভালো হয়, খুব ভালো, খুব ভালো হয়। তুই এখান থেকে বিদায় হওয়া, যা এখন যা। কি হলো? যাবই আজকে, যাবই একটা 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 হেস্ত নেস্ত করে আসবে। কি হলো কি? আরে আরে তুই পড়ে যাবে তো। কি আপনি গেলে কিন্তু পুরো কেলো হয়ে যাবে। কেলো? এ বাবা, এসব কি কথাবার্তা বলছো তুমি? এগুলো করতে গেছো কেলো কেলো? সইয়ের সঙ্গে মিশে মিশে এরকম হয়েছে। সই? আরে কতক্ষণ পরে আপনাকে হাত জোড় করছে, আপনি দাদুর কাছে যাবেন না? দাদুর কাছে গেলে দাদু আমাকে মারবে। মারবে? মারলেই হলো নাকি? আরে বাবা, আমি এই এলাকার পুলিশ অফিসার, আমি আজকে একটা হেস্ত নেস্ত করবো। হেস্ত নেস্ত করবেন? হ্যাঁ, হেস্ত নেস্ত, তাই তো? আমার সঙ্গে বিয়ে দেওয়ার যদি এত ইচ্ছে, তাই অন্য পাত্র দেখছিলেন কেন? ও পাত্র বাড়ি থেকে তো এসেছিল আপনার বোনকে দেখতে, পাত্রী পছন্দ হয়নি বুঝি? কি করে জানি? হ্যাঁ জানি জানি, সব জানি আমি। কি জানো? আপনার বোন তো পালিয়েছিল। তাহলে 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 ইচ্ছে ছিল তো অন্য পাত্রের সঙ্গে বোনের। উল্লুক কি গবেট মানে মাথা মোটা। তুমি এই বুদ্ধি নিয়ে কি করে যে ইঞ্জিনিয়ারিং পাস করলে? মাথায় কি গোবর পড়া আছে নাকি? আরে বাবা, সেন্টিমেন্ট 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 একটা পাত্র ক্যান্সেল। তোমার সাথে আমার বোনের বিয়ে দেবো। যাই তোমার দাদুর সাথে কথাটা বলে আসি। দাদু সালাদ চপের সাথে খুব ভালো লাগবে। হ্যাঁ রাখ রাখ রাখ, খাবো সালাদ, সালাদ খাবো। দাদু বলছিলাম কি, কিছু ভাবলে? সে কি ভাববো? আরে ওই যে ভালো পাত্রীর কথা বলেছিলাম না, ওই পাত্রীর দাদা কিন্তু ওই ঘরে বসে আছে।